আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তেমন মসজিদ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য জমাতের এসব কিছু সিস্টেম ছিল না। গারে হীরার মধ্যে আল্লাহর ধ্যানে ইবাদতে বসে আছেন। প্রায় এক থেকে 1.5 ঘন্টা কম বেশি পায়ে হেঁটে যেতে হবে, এত দূরত্ব বাড়ি থেকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আল্লাহর ধ্যানে নিমগ্ন আছেন, এই দূরত্ব অতিক্রম করে ছুটে চলেছেন আল্লাহর রসুলের জন্য, প্রিয় নবীর জন্য, প্রিয় স্বামীর জন্য, দোজাহানের বাদশার জন্য খাদ্য পানি আহার আর কাপড় নিয়ে ছুটে চলেছেন কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সামনে জিবরিল আমিন বসা, বিশ্ব নবীকে জিবরিল আমিন অ্যালার্ট করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চললাম। বলে কেন এত তাড়াতাড়ি আপনি চলে যাবেন? মানে হ্যাঁ, আল্লাহর তরফ থেকে ফরমান হয়েছে, আল্লাহ তাআলা হুকুম করেছেন, ওই যে দূরে আমি দেখতে পাচ্ছি পাহাড়ের পাদদেশে দুর্গম পথ অতিক্রম করে দুর্বার গতিতে আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে আসছে আপনার খেদমতের জন্য, আপনার পানি নিয়ে, আপনার আহার নিয়ে, আপনার কাপড় নিয়ে, আপনার দেখভালের জন্য, আপনার ভালোবাসা এবং মহব্বতের টানে ছুটছে খাদিজা, আমি দেখতে পাচ্ছি। আর আল্লাহর তরফ থেকে আরশে আজিম থেকে আমার কাছে ফরমান এসেছে, জিবরিল তুমি ওখান থেকে সরে যাও। আর আল্লাহর হাবিব আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে আসো, আল্লাহর তরফ থেকে খাদিজার জন্য সালাম এসেছে। এত মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়েছে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, এই আয়াতটা দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষকে সজাগ করছেন, সচেতন করছেন, আপনার স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, বলে খাদিজা আজকের তোমার জন্য একটা গুড নিউজ আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, গুড নিউজ আবার কি? আপনি তো আমার জীবন, আমার লাইফের সবথেকে ভালো জিনিস। বলে হ্যাঁ, তোমার জন্য একটা স্পেশাল আজকে একটা গুড নিউজ আছে। বলে কি? বলে আল্লাহ তোমার জন্য সালাম পৌঁছেছে। খাদিজা তো আত্মহারা হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আল্লাহর সালামের জবাব দেওয়ার মতন ক্ষমতা খাদিজার নাই, আপনি আমার হয়ে সালামটা দিয়ে দেবেন। বলে খাদিজা আবার একটা কথা আছে। বলে কি কথা? বলে জিবরিল আমিনও তোমার জন্য সালাম দিয়ে গেছে। বলে ওয়ালাইকুম আসসালাম, জিবরিল আমিনকে আমার সালামটা আপনি পৌঁছে দেবেন। স্ত্রীদেরকে আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা সমস্ত রকমের, ওই সময় যত ধনাঢ্যশালী ব্যক্তিবর্গ আরবের বুকে ছিল ওই পিরিয়ডে, তার মধ্যে একজন ধনী রমণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। ইসলামের জন্য স্বামীর মান সম্মান যশ খ্যাতি সবকিছুকে আল্লাহর রসুলের কাছে নিবেদন করে দিয়েছেন, উজাড় করে দিয়েছেন, কোরবান করে দিয়েছেন। না ব্যাংক ব্যালেন্স, দিনার, টাকা পয়সা কিচ্ছু রাখিনি, সমস্ত ধনসম্পদ 2 হাতে বিশ্ব নবীর কাছে দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর সেই রাত্রি, ওহী এসেছে, কম্পমান অবস্থায় বাড়ি ফিরেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে এসে বলছেন, এই আমার সাথে হয়েছে। তারপরে ইতিহাস, নবুয়ত এসছে, সঙ্গে সঙ্গে কালেমার দাওয়াত সর্বপ্রথম খাদিজার সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন। খাদিজা বলেছেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর রসুল, আপনি আল্লাহর নবী, আপনি হক নবী, সত্য নবী, আখিরি জামানার শ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ নাই। আমি খাদিজা প্রথম সার্টিফিকেট আপনাকে দিলাম, আপনার হাতে আমি পড়িয়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক জীবনে এত সুন্দরভাবে নিদর্শন রেখেছেন। আজকে নিন্দুকেরা তো বিভিন্নভাবে নিন্দ করে, কিন্তু তারা জানে না পারিবারিক জীবনের নারীদের প্রতি শ্রেষ্ঠ মর্যাদা এবং সম্মান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে সর্বপ্রথম দিয়েছেন।